হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কৃপায় যে যেখানেই আছো ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে হচ্ছে এই বৃহস্পতিবার, বাজে ঘড়িতে এখন এই 10:30 মতো। সকালে উঠেছি আজকে একটু লেট করে, 9টা নাগাদ, কারণ আজকে সোনাকে স্কুলে পাঠাবো না। আর তার সাথে কালকে বিয়ে বাড়ি থেকে এসেছি হচ্ছে রাত্রির 2টোর সময় গাড়ি থেকে নেমেছি। শুতে শুতে ওই আড়াইটে 2:45 বেজেই গেছে, কারণ শুয়েই তো সঙ্গে সঙ্গে ঘুম আসে না। তো ওই কারণে হচ্ছে সোনা বাবাকে স্কুলে পাঠালাম না। আর তার সাথে আরেকটা কারণ রয়েছে, ছোট পুচকুর আজকে মুখে প্রসাদ দেওয়া হবে। তো একদম ঘরোয়াভাবে ঘরেই নিয়মটা রক্ষা করা হচ্ছে, আত্মীয় স্বজনকে বলা হয়নি। কারণ এই মুহূর্তে একটু অসুবিধা রয়েছে, কারণ আরও যদি 2-5 জনকে বলি তো বাকি 5 জনদের রাগ হবে। তো সেই কারণে কাউকেই বলা হচ্ছে না, একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে একটা ছোট পুচকুর মুখে প্রসাদটা দেওয়া হবে। তো এই কারণে সোনা বাবাকে পাঠালাম না, কারণ ওকে যদি স্কুলে পাঠাই ও আস্তে আস্তে 3টে বেজে যাবে। তো ওর ভাইয়ের ওই আজকের আনন্দের দিনটা ও করতে পারবে না। আর ও তো ভাই ভাই করে পুরো পাগল হয়ে যায়, সবসময় মানে আনন্দ করে। তো এই কারণে ওকে আর পাঠালাম না। এই এখন রান্নাঘরে শুধু ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ করেছি আর একটু লাল শাক ভেজেছি। আর বাকি সব রান্না এখনো দেরিতে হবে, কারণ বাবাই এখনো বাজার যায়নি। আর আমি কেটে কুটে রেখেছি, সঙ্গে পালং শাক হবে। পালং শাকের সব জোগাড় কালকেই এনে রেখেছিল, তো এই কারণে সেই জোগাড়টা করে রেখেছি। আর সোনা বাবা এখনো দেখো ঘুমাচ্ছে, কারণ অনেক রাত্রিরে মানে ঘুমিয়েছে। তো এখন এখনই তুলে ফেলবো। আর তোমাদের দাদাভাই এদিকে কাজে বেরিয়ে গেছে। আমার ঘরের অবস্থা দেখো, গতকাল রাত্রিরের এসে সমস্ত কিছু এই যে খাটের পাশে রেখেছি। ওইখানটায় শাড়িটা রয়েছে, একটু পরে ছাদে দিয়ে আসতে হবে। রোদ্দুরটা উঠুক, এখনো রোদ্দুর সেরকম করে ওঠেনি, বাইরে হচ্ছে কুয়াশা প্রচন্ড। সকাল সকাল গরম ভাত হয়ে গেছে এখানে এখানে। আর এখানে হচ্ছে এই যে শাক ভাজাটা হয়ে গেছে। এখানে ভাজার জন্য 4 রকম ভাজা মানে সবজি আছে, আলু, কুমড়ো, বেগুন আর শিম। আর একটা হচ্ছে মাছ ভাজা দিয়ে দিলে 5 রকম এখানে হয়ে যাবে। আর হচ্ছে মাছ রান্না হবে। তো মাছ রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ গোটা গোটা কিছুটা রেখেছি, এগুলো মশলার সাথে পেস্ট করব। কাতলা মাছের কালিয়া হবে। ডাল তো সেদ্ধ করেছি, সোমবার দেবো একটু পরে। আর এখানে এই যে পালং শাকের চচ্চড়ি হবে। পালং শাক, শিম, কড়াইশুঁটি, বেগুন, আলু, কুমড়ো সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি। এখানে এই যে 2 ভাই, এখনই উঠেছে 2 ভাই, নাচে ধীর এই যে একটি মল পিছলে পড়ে রইল বাকি 3। এখন গান হচ্ছে। হারাধনের 3টি ছেলে ধরতে গেল রুই, একটি খেলো বোয়াল মাছে রইল বাকি 2। ব্রাশ না করে শুধু টয়লেট করে চলে এসেছে ভাইয়ের কাছে, আর ভাইয়ের এখন ঘুম থেকে উঠেই পটি হয়ে গেছে। ধরতে গেল ভেক, বাবা একটি মল সাপের বিষে বাবা বাকি 1। এইদিকে হারাধনের একটি ছেউ মনের দুঃখে বনে গেল রইল না আর কে। ভাতু খাবে? হাগিসটা উঠে যাচ্ছে, পতি হাগিস। তার জন্য ছাতন একেবারে পটি করে পেট খালি করে নিয়েছ? ভাতু খাবে বলে? আসো, চলে আসো সবাই, চলে আসো। ব্রাশ তো এখানে আমি রেডি করে রেখেছি, এই যে ব্রাশ। চলো দেখো, চলো দেখি, নাও ব্রাশ নাও, তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করো, তাড়াতাড়ি কাজকর্ম রান্না বান্না সারতে হবে। চলে আসো সবাই, মশারি খোলো, বেরিয়ে আসো। বাজে হচ্ছে 1:45, আর আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে ওদের স্নান করাবো। সোনাকে নিচেই স্নান করিয়ে দিই, আর আমাদের পুচকু বাবাকে হলুদ মাখিয়ে ওপরে স্নান করাতে হবে। তো আগে সোনাকে স্নান টান করিয়ে নিই, তারপর ওকে স্নান করাবো। আর এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট, মা দোকানে করছে শুধু পায়েসটা। এই যে কাতলা মাছের কালিয়াটা এখানে রেখেছি, কড়াতেই থাক। এখানে ভাজা মাছ রেখেছি, 5 রকম ভাজার মধ্যে মাছ একটা দিতে হবে। এই যে পালং শাক 5 রকম ভাজা, আলু ভাজা আর ডাল। এখানে এখন জল রেডি হচ্ছে, আমাদের পুচকু বাবা চান করার জন্য। পুরো ব্যস্ত, পুরো পাগল হয়ে যাচ্ছে। এই যে এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে। তুমি টানে করবে নাকি? হ্যাঁ, বিয়ে হবে? হলুদ মাখবে? আছে টানে গাঁদা ফুলের পাপড়িও ছড়িয়ে দেওয়া হয়েছে। বসে দাও, তুমি ওই সাইডটায় বসো, ভাইয়ের মিডিলটায় বসবে। যাও ওই দিকটা।
কুলু দাও। পায়েস খাইছো? ও তুমি কাট। কি হচ্ছে? খালি এত দেন খাবে এখন ডিস্টার্ব করছে শুধু না তার টিপ দিচ্ছে হ্যাঁ একটু তাপ দিয়েছো বসো আচ্ছা পরে খাওয়াবে হ্যাঁ আগে বাবা নাও কোনটা ধরবে দেখি চকলেট খেলে শিখবে তখন চকলেট খাবে মিশিয়ে নাও অন্য আছে খিচুড়ি আছে সব ভেঙে ভেঙে একটু করে দিই অল্প অল্প করে আমার সোনাকে একটু আশীর্বাদ করা হয়নি না আমার সোনাকে একটু আশীর্বাদ করে দিই না আসো 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 এই যে নানা আসো 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 তাপ দি ওই যে এদিকে তাকা দেখছি কি করছে নে এই যে বাবা ওরে বাবা কে খাচ্ছে কি খাচ্ছে তুমি ও বাবা কি খাচ্ছে তুমি বের করে দিচ্ছি ভালো না ব্যাস আর ওখান থেকে দিতে হবে না হ্যাঁ দাও খাবে হ্যাঁ আনন্দ পেয়েছে ও খাচ্ছে তো ও বাবা রে খাচ্ছে তো না ভালো হয়েছে ভালো হ্যাঁ আচ্ছা একটু মিষ্টি একটুখানি মিষ্টি খাও একটু পায়েস দিয়ে দাও অল্প একটু মুখে দিয়ে দাও মিষ্টিটা খেলে আবার ইয়ে কর ঝাল ওটা ঝাল লেগেছে নাকি খিচুড়ি আছে না ভালো লাগলো নাকি হ্যাঁ ঝাল লাগে এটা দাও মিষ্টি খাবে না পায়েস খাবে পায়েসটা ভালো ওইটা খেয়ে দিয়েছিল আগে এটা ভালো না আমি একটু খাইয়ে দিই না পায়েস না আচ্ছা খাও পায়েস খাও নাও পায়েস দাও ও এইগুলো ভালো কি দিচ্ছ এইগুলো দিচ্ছ কেন দাদা যেমন দই খাবে দই খোর দাদার মতন ও 5 রকম মিষ্টি একটু ভেঙে গালে দিতে হবে হ্যাঁ অল্প করে কুটে একদম একটু
হয়েছে 4টে বাজতে যায়, এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। পুচকু আবার খাওয়া দাওয়া হলো, তারপর তোমাদের দাদা ভাইয়ের পিকনিক আছে, ওই জন্য আর খেলো না, চলে গেছে কাজে, মানে কাজের জায়গায় পিকনিক আছে সেখানে খাবে। আর আমরা এই খেয়ে দিয়ে উঠে ছাদে আসলাম। আমার না মানে কালকে রাত্রেবেলা হয়তো একটুখানি ঠান্ডা লেগে গেছে, মাথা হাওয়া লেগেছে তো, আর আমার একটুতেই মানে হাওয়া ঠাওয়া লাগলে সর্দিটা আবার চাগান দিয়ে ওঠে। আজকে আমার সকাল থেকে মাথার তালুটা পুরো এরকম এরকম করে যন্ত্রণা করছে, পুরো এরকম মানে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ যন্ত্রণা করছে মাথাটা, কি বলবো। তো ছাদে এসেছি একটুখানি, কারণ কালকের ব্লগ এডিট করা হয়নি, আর নিচে সব টিভি চলছে, আওয়াজ হচ্ছে। এখানে এসেও এডিট করলে লাভ নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ সেই পাওয়া যায়। আর যাই হোক, তাও এখানে বসে একটুখানি ম্যানেজ করি, সিঁড়ির ওখানে বসে এডিট করে ব্লগটা পোস্ট করব। আকাশে আজকে আবার কত কাক উঠছে, ওই দিকের ছাদটার মধ্যে কত কাক বসেছে, ওই দূরে ওই পাশে ছাদটায়, ওই দেখ কাক ভর্তি হয়ে আছে। তুই কোথায় উঠেছিস? এই ছেলেটা কোথায় উঠেছে দেখো। তো এখন ঘড়িতে বাজে 6টা, আর কাকিমা তো এখন বিকেলে পড়াতে আসছে। আজকে 4টের সময় এসেছিলো, 4টে না 4টের একটু পরেই হবে, তো এসেছিলো। আর এখন এই 6টা বাজে গেল পড়িয়ে। আর আমার তো এত মাথা যন্ত্রণা করছে, তোমাকে কি মানে কি বলবো। তারপরে শুতে পারলাম না সারাটা দুপুর, এখন একটু শুয়ে পড়ি, না শুলে আর মানে পারবো না, বলে বোঝানো যাবে না। মাথা পুরো একদম এরকম মানে এরকম যন্ত্রণা করছে, প্রচণ্ড যন্ত্রণা করছে মাথা। এখন শুয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হবে। আর ওপরে এতক্ষণ আমি ছাদেই ছিলাম, ছাদে থেকে ব্লগ এডিট করে সেভ করে এখন ইয়েতে পোস্টে বসিয়েছি। 6টা বেজে গেছে আজকে, আর মানে পোস্ট হতে 6:30 বেজে যেতে পারে। তো যাই হোক, আবার পরে দেখা যাবে। এখন ঘড়িতে 11:30 বাজে, আর আমি সেই সন্ধ্যে 6টার সময় ঘুমিয়ে 9:30টার সময় উঠেছি। এত শরীরটা খারাপ লাগছিল, এখন একটুখানি খেয়েছি। আর এখন চলো, রাত হয়ে গেছে, তেল মাখানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের, এবার শুতে যাই। চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।